আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন স্বামী গাছ। এই যে স্বামী গাছে ফুলও হয়েছে। এই স্বামী গাছে কীভাবে পরিচর্যা করবেন, কী ধরনের গাছ সংগ্রহ করবেন এবং ফুলের জন্য কী ধরনের মাটি, সমস্ত কিছু বলবো আজকে তার পরিচর্যা বিষয় নিয়ে। আপনারাও যদি বসাতে চান, নার্সারি থেকে কী ধরনের গাছ সংগ্রহ করবেন সেটিও জানাবো। কতটা জল কীরকম জায়গায় রাখবেন সেটিও বলবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আজকে নতুন এসছেন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। চলুন এবার তার পরিচর্যা বিষয়ে বলি। কী ধরনের মাটি, টব, সমস্ত কিছু বলবো। আসুন প্রথমে বলি, নার্সারি থেকে যে গাছ সংগ্রহ করবেন ফুলের জন্যে, যাতে ফুল হয়, তাহলে সেই গাছগুলো এইরকম মোটা কলমের গাছ জোগাড় করবেন। দেখতে পাচ্ছেন কত মোটা, একটু দাম নেবে। এরকম কচি ডগের কোনো গাছ নেবেন না। যদি ফুল করতে চান, ফুল দেখতে চান, তাহলে এরকম পুরানো গাছ নেবেন কলম, তাহলেই আপনার গাছে ফুল আসতে খুব তাড়াতাড়ি। এ গেল গাছ সংগ্রহ। আর এই গাছ সংগ্রহ করে নিয়ে এসে, সে নার্সারি থেকে হোক যেখান থেকে হোক কিনে নিয়ে এসে এই গাছটিকে প্রথমে সেই অবস্থাতেই রেখে দেবেন 2-4 দিন। তারপর টবে দেবেন। কী ধরনের টব দেবেন, কী ধরনের মাটি করবেন, এবার সেটি বলবো। মাটি, কী ধরনের মাটি করবেন এই স্বামী গাছে ফুল পেতে গেলে, একদম মাটির করবেন। এই স্বামী গাছের মাটি সব সময় করবেন জমির উর্বর দোআঁশ মাটি। এই জমির উর্বর দোআঁশ মাটি লাগে 40%, আর 30% হচ্ছে পুরনো 1 বছরের কম্পোস্ট, গোবর সার অথবা ঘাস, পচা ঘাস, সমস্ত 1 বছরের পুরনো এই ধরনের সার। আর তা না হলে 1 বছরের পুরনো গোবর সার 30%। আর 30% কী লাগবে? 30% লাগবে কোকোপিট লাগবে 30%। আর লাগবে কিছুটা বালি, সাদা হোক লাল, নিচের দিকে দিয়ে দেবেন অথবা মাটির সঙ্গে মিশিয়েও নিতে পারেন বালি। আর নুড়ি ফুটো থাকবে, নুড়ি থাকবে, চাপা দিয়ে দেবেন। তারপর মাটি করবেন। সব সময় চেষ্টা করবেন। এবার আসি বলি, যেটা জল যেন হলেই জল যেন বেরিয়ে যায়, এই রকমভাবে মাটি তৈরি করবেন। জল জমে থাকবে না, মাটি থাকবে একদম শুকনো, শক্ত মাটি হবে খড়খড়ে। তারপরই সেই মাটিতে জল দেবেন। সব সময় জল দেবেন না, দেখে নেবেন মাটি কতটা শুকনো হয়েছে, তারপর এই গাছে জল দেবেন। আর এই গাছ সব সময় রোদ্দুরে রাখার চেষ্টা করবেন। কোনো সময় ছাওয়া জায়গায় থাকে না, পছন্দ করে না এই গাছ। শুধু খালি খেয়াল করবেন বর্ষাকালে একটু শেডের নিচে রেখে দেওয়ার চেষ্টা করবেন। টবে থাকলে সেই টবটিকে ধরে শেডের নিচে রেখে দিন, তাহলে কি হয়, গাছটি খুব ভালো থাকে এবং ফুল হয়। দেখতে পাচ্ছেন কত ফুল হয়েছিল, আছেও ফুল, এবং কত কুঁড়ি এসছে দেখুন। আবার নতুন করে এই দেখছেন সমস্ত কুঁড়িতে ভর্তি হয়ে গেছে, ডগে ডগে কুঁড়ি আছে, প্রচুর কুঁড়ি এসছে এই স্বামী গাছে। যদি এইভাবে করতে পারেন তাহলে প্রচুর ফুল হবে এবং গাছটিও খুব সুন্দর দেখতে লাগে। টব এই স্বামী গাছের জন্যে প্রথমে যখন নিয়ে আসবেন গাছটিকে, তখন এই গাছটিকে ছোট টবে রেখে দেবেন কিছুদিন, বেশ কিছুদিন রেখে দেবেন ছোট টব। তারপর একে দেবেন, ধাপে ধাপে বাড়াবেন। এখন আছে এই গাছটির টব 12 ইঞ্চি টবে। আমার এই গাছটি হয়েছে প্রায় 2 ফুট থেকে 2.5 ফুটের মতো গাছ হাইট, আর এই ডাল মোটা হয়েছে। এই রকম অবস্থায় একে রাখার চেষ্টা করবেন। আজকে আমার এই স্বামী গাছ সকালে কীরকম এবং বিকালে সূর্য ডোবার পর কীরকম সেটিও দেখে বুঝতে পেরে যাবেন। আর এই স্বামী গাছের ব্যাপারে আরেকটি বলা হয়নি, যখন মাটি তৈরি করবেন তাতে 2 চামচ গুঁড়ো সর্ষের খোল আর 2 চামচ নিম খোল দিয়ে মাটি তৈরি করবেন। আর এই স্বামী গাছের জন্যে কোনো
কেমিক্যালযুক্ত সার ব্যবহার করবেন না। এতে সব সময় ব্যবহার করার চেষ্টা করবেন লিকুইড সার, অর্থাৎ শস্যের খোল পচিয়ে রেখে সেই শস্যের খোলের জল দিয়ে এমনি পরিষ্কার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেই জল দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনাদেরকে এই স্বামী গাছের যাতে ফুল এবং পাতা গাছ সুন্দর থাকে, ফুল না ঝরে যায়, সমস্ত পরিচর্যার বিষয় নিয়ে আজকে বললাম। আপনারাও ঠিক এইভাবে করতে থাকুন, আপনাদের গাছেও নিশ্চয়ই ঠিক এইভাবে ফুল ফুটবে এবং সুন্দর দেখতেও লাগবে এই স্বামী গাছ। এই গাছ এতটাই সূর্যের আলো পছন্দ করে যে সূর্যের আলো যতক্ষণ থাকে এর পাতা খোলা থাকে, যাই সূর্য ডুবতে থাকে বিকেলের পর থেকে আবার এই পাতা মুড়ে যায়, আবার সকালবেলা সূর্যের ওঠার সঙ্গে সঙ্গে এর পাতা খুলে যায়। এই হচ্ছে স্বামী গাছের বৈশিষ্ট্য। তাহলে কি বললাম, স্বামী গাছে ফুল আসার জন্যে কী ধরনের মাটি, কী ধরনের জল, কোথায় রাখবেন, সমস্ত কিছু জানালাম। আজকের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব নিত্য নতুন গাছ, তার পরিচর্যা, তার উপকার নিয়ে হাজির হয়ে যেতে। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। নমস্কার।